খালি ওয়াজ শুনবো আমল করব না। ওয়াজ করেন হুজুর, ওয়াজ করেন, খুব ভালো লাগে, আমলের বেলা ঠনঠনা। অনেকে সিরিয়ালি বুঝি না কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নতে মুআক্কাদা, কোনটা সুন্নতে জায়েদা, সিরিয়ালি তো বুঝলাম না। কয় নফল খুব তাহাজ্জুদ গুজার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক যুবক ফজরের নামাজে আসে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, কি হইছে? কয় সারা রাত নফল নামাজ পড়ছে। আর মা বলতেছে সারা রাত নফল নামাজ পড়ছে। হযরত ওমর বলতেছেন সারা রাত নফল নামাজের চাইতে ফরজ নামাজের দাম আমার কাছে বেশি। সারা জিন্দেগীর নফল যদি এক পাল্লায় রাখা হয় আর এক ওয়াক্ত ফরজ যদি এক পাল্লায় রাখা হয়, ফরজের সমান হইব? ফরজের খবর নাই, সুন্নত নিয়ে টানাটানি আছে না নাই? ফরজ হইল ডাইরেক্ট আল্লাহ তাআলার হুকুম, ওয়াকাত্ত দলিলের মাধ্যমে প্রমাণিত, যার মধ্যে কোনো সন্দেহ নাই। ফরজ হলো ডাইরেক্ট আল্লাহর হুকুম। কার হুকুম বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম। ফরজ যদি কেউ অস্বীকার করে সে ডাইরেক্ট কাফের হয়ে যায়। না পড়লে কাফের হয় এই কথা বলি নাই, কিন্তু যদি অস্বীকার করে নামাজ নাই, নাউজুবিল্লাহ, নামাজ রোজা হজ জাকাত হলো ফরজ। যদি কই নামাজ নাই সে আর মুসলমান থাকবে? রোজা নাই সে কি মুসলমান থাকবে? হজ নাই এটা মুসলমান থাকবে নাকি? ওয়াজিব, ওয়াজিব অত্যাবশ্যক, ফরজের কাছাকাছি, কিন্তু ওয়াজিব অস্বীকার করলে ডাইরেক্ট কাফের হয় না, বরং লোকটা মারাত্মক অন্যায়কারী হয়, ফাসিক হয়ে যায়। বেতরের নামাজ ওয়াজিব, কুরবানি ওয়াজিব, এই হলো ফরজ ওয়াজিবের মধ্যে একটু পার্থক্য। কিন্তু ওয়াজিব হলো ফরজের কাছাকাছি। সুন্নত আবার দুই প্রকার। সুন্নত কত প্রকার? একটা হলো সুন্নতে মুআক্কাদা, আরেকটা হলো সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সব সময় করছেন, কখনো বাদ দেন নাই, সেটা হলো সুন্নতে মুআক্কাদা, আবশ্যিক সুন্নত। যেই সুন্নতে মুআক্কাদা আদায় না করলে সে গুনাহগার হবে। যেমন ফজরের আগে 2 রাকাত সুন্নাত, যোহরের আগে 4 রাকাত সুন্নাত, যোহরের পরে 2 রাকাত সুন্নাত, আর মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত। এগুলা হলো সুন্নতে মুআক্কাদা। এগুলা সুন্নতে কি? মুআক্কাদা। সুন্নতে জায়েদা হইল এমন সুন্নত যেই সুন্নত আদায় করলে সওয়াব আছে, কিন্তু আদায় না করলে গুনাহ নাই। যেমন আসরের আগের 4 রাকাত সুন্নাত, আসরের আগের, এরকম আরো অনেক সুন্নাত আছে। বেচারা ফরজের খবর নাই, ওয়াজিবের খবর নাই, জামাতে নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা, সুন্নতে ওয়াজিবের কাছাকাছি। ফরজ নামাজের খবর নাই, বলে যে সুন্নত নিয়ে টানাটানি শুরু করছে, তাহলে কাম হইব? সিরিয়াল তো বুঝতে হবে। আগে হলো ফরজ, আগে কি, তারপরে ওয়াজিব, তারপরে কি, তারপরে সুন্নতে মুআক্কাদা, তারপরে হলো সুন্নত, তারপরে হলো নফল মুস্তাহাব। সিরিয়াল বুঝতে হবে। নফল পড়লে সওয়াব আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পড়ছেন, কখনো ছাড়ছেন। তাহাজ্জুদের নামাজ সহিহ মাসালা হলো তাহাজ্জুদ হইল নফলের মধ্যে উত্তম নফল। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়ে খুব, ফরজ নামাজের খবর নাই, কোন লাভ হইব? খুব সুন্নত সুন্নত কিন্তু ফরজের খবর নাই, কোন লাভ হইব? এই জন্য কি বুঝতে হবে সিরিয়াল। মুস্তাহাব পছন্দনীয়, করলে সওয়াব, না করলে গুনাহ নাই। তাহলে আমরা বুঝতে পারলাম ফরজ হইল ডাইরেক্ট আল্লাহর হুকুম। ফরজ কি ভাই? কার হুকুম? ফরজকে অস্বীকার করলে কাফের হয়ে যায়, অকাট্য দলিলের মাধ্যমে প্রমাণিত।
ওয়াজিব ফরজের কাছাকাছি, কিন্তু ওয়াজিব যদি অস্বীকার করে কাফের না হইলেও ফাসিক হয়ে যায়, মারাত্মক অপরাধী হয়। বেতরের নামাজ, এর নামাজ, ফরজ আর ওয়াজিবের কাজা আছে, সুন্নতে মুআক্কাদারও কাজা নাই। কারো যদি নামাজ কাজা হয়ে যায়, মানে কাজা হয়ে গেছে, ওই দিন পড়তে পারে নাই, বা মনে করেন উমরি কাজা, জিন্দেগির কাজা নামাজ পড়তেছে, সুন্নতের কোনো কাজা নাই। সুন্নতে মুআক্কাদা হোক চাই গায়রে মুআক্কাদা হোক চাই জায়েদা হোক, সুন্নতের কোনো কাজা নাই, ফরজ ওয়াজিবের কাজা আছে। নিয়ত করবেন আমার জিন্দেগিতে প্রথম যে ফজরের ফরজ নামাজ কামাই দিছি এটা পড়তাছি, আল্লাহু আকবার, 2 রাকাত ফরজ পড়লেন। তারপরে যে 4 রাকাত যোহরের নামাজ, আল্লাহু আকবার। তারপরে মাগরিবের 3 আসরের নামাজ 4 রাকাত, আল্লাহু আকবার। মাগরিবের 3 রাকাত, আল্লাহু আকবার। ইশার 4 রাকাত, আল্লাহু আকবার। বেতরের 3 রাকাত, আল্লাহু আকবার। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? আর সুন্নত হলো 2 প্রকার বললাম, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। মুআক্কাদা যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সব সময় করছেন, কখনো ছাড়েন নাই। যেমন এই যে ফজরের আগে 2 রাকাত সুন্নাত, যোহরের আগে 4 রাকাত সুন্নাত, যোহরের পরে 2 রাকাত সুন্নাত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত। ফজরের নামাজ কয় রাকাত? মোট 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। যোহরের নামাজ মোট কয় রাকাত? পড়তেই হবে। এরকম কয় রাকাত? 10 রাকাত। 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, এগুলো পড়তেই হবে। তারপরে নফল আপনি দিন ভর পড়েন না, সমস্যা নেই, এগুলো করতেই হবে। আর সুন্নাতগুলা আপনি যদি বাসায় পড়েন ভালো, বাসায় সুন্নাত পড়ে আসলেন ভালো, ঘরটাও আবাদ হলো। মসজিদে যদি পড়েন ভালো, বাসায় পড়া আরো বেশি উত্তম। কিন্তু এমন যদি হয় বাসায় যায় পড়বেনই না, বাসায় পড়েনি নাই, খালি বাসা বাসা কইয়া বাসায় পড়লেনই না, তাহলে তো এর জন্য আপনার গুনাহ হবে, যেগুলো সুন্নতে মুআক্কাদা। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত, মাগরিবের নামাজ 5 রাকাত, আসরের নামাজ 4 রাকাত। আসরের নামাজ পড়তেই হবে, 4 রাকাত ফরজ। মাগরিবের নামাজ 5 রাকাত পড়তেই হবে, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত পড়তেই হবে। তারপর আপনি আওয়াবিনের নামাজ পড়েন 6 রাকাত, অনেক ফজিলত আছে, না পড়লে গুনাহ নাই। ঈশার নামাজ 9 রাকাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 3 রাকাত বেতের, পড়তেই হবে। তারপরে আপনি বেতের আগে আরো 2 রাকাত নফল পড়েন, 4 রাকাত নফল পড়েন, আপনার ইচ্ছা। ইশারের আগে 4 রাকাত সুন্নাত পড়েন, সব হবে। এইগুলা বুঝা। 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ। কত রাকাত ফরজ? ফজরের 2, যোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এরপরে ইশাতে 4, এই 17 রাকাত ফরজ। তো যেটা বলতেছিলাম, ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হলো ফরজ। ফরজের আবার প্রকার আছে, একটা হলো ফরজ আইন, আর একটা হলো ফরজ কিফায়া। ফরজ আইন যেমন 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, সবাই প্রত্যেক বালেগ পুরুষ নারী এদের আদায় করতে, সুস্থ মুসলিম এদের আদায় করা ফরজ। ফরজে কিফায়া হইল এমন ফরজ কিছু মানুষ আদায় করলে হয়ে যায়, যেরকম জানাজার নামাজ, যেরকম দাফন কাফন, কিছু মানুষ আদায় করলে পুরা মহল্লা গুনাহ থেকে বেঁচে যায়। কেউ যদি জানাজা না পড়ে পুরা মহল্লাবাসী গুনাহগার হবে। আর কয়েকজন মানুষ জানাজা পড়ছে, তাহলে পুরা মহল্লাবাসী বেঁচে যাবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ফরজ হইল 2 প্রকার, ফরজে কিফায়া, ফরজে আইন। ফরজে আইন সবাইকে আদায় করতে হবে, আর ফরজে কিফায়া কিছু মানুষ আদায় করলে হয়। ওয়াজিব বুঝলাম, সুন্নাত 2 প্রকার বুঝলাম, মুআক্কাদা আর জায়েদা। মুআক্কাদা আদায় করতে হবে, জায়েদা হইল পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। নফল পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। মুস্তাহাব করা পছন্দনীয়, করলে সওয়াব, না করলে গুনাহ নাই। এ মনে থাকবে না ভাই? হালাল, হালাল হলো বৈধ, হালাল জায়েজ সমর্থবোধক শব্দ। হারাম, হারাম হলো নিষিদ্ধ, অবৈধ, কোরআন হাদিসের মাধ্যমে এটা নিষিদ্ধ।
জায়েজ হলো বৈধ, হালাল কোরআন হাদিসের মাধ্যমে প্রমাণিত হালাল, হালাল হারাম, জায়েজ না জায়েজ, মুবাহ, মুবাহ হইলো করলে করতে পারে, না করলে নাও করতে পারে। কিছু জিনিস আল্লাহ তাআলা ইচ্ছা দেন, আল্লাহ তাআলা ইচ্ছা দেন। তো বলতেছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম